সালাম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কিতাবিহিল কারীম ক্বালু ইয়া শুআইবু আসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়া'বুদু আবাউনা ওয়া আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লা আনতাল হালিমুর রাশীদ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা নামাজের আগে শুনতেছিলাম তিজারা বা ব্যবসা সংক্রান্ত নিষিদ্ধ কাজগুলি, যেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে নিষেধ করেছেন। ব্যবসা করবেন এজন্য আল্লাহ তাআলা আপনাকে সিদ্দিক, শুহাদা, সালিহিনদের সাথে হাসর করার সুযোগ করে দেবেন। কিন্তু ব্যবসায় ওরকম কোনো কাজ করা যাবে না যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমোদন দেননি। হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে এই নসিহাটাই করেছিলেন। 7 নম্বর পয়েন্টে আমরা কথা বলবো, ওজনে কম দেওয়া। ব্যবসায়ীদের জন্য সবচেয়ে বড় অপরাধের কাজ হলো ওজনে কম দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে একটি আলাদা সূরাই নাজিল করেছেন, সূরা আল মুত্তাফফিফিন। ওরা কারা? যারা নিজেরা ওজন দেওয়ার সময় নিজেদের মাপের সময় একটু বাড়াইয়া নেয়, আর অন্যদের জন্য যখন মেপে দেয় তখন হালকা করে কম দেওয়ার চেষ্টা করে। এই ধরনের চরিত্রের লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কবিরা গুনাহগারদের তালিকাভুক্ত করেছেন। আর এ কাজে সবচেয়ে বেশি জঘন্য অপরাধী ছিল পূর্ববর্তী উম্মতদের মধ্যে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা। সূরাত হুদ কোরআনুল কারীমের 11 নম্বর সূরা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবীদের আলোচনা করেছেন পরপর। এর মধ্যে হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনাটা আল্লাহ তাবারক তাআলা 84, 85, 86, 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিস্তারিত উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি শুআইবকে মাদাইন বাসীর কাছে প্রেরণ করলাম। মাদাইন হলো একটি ঐতিহাসিক স্থান যেখানে হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন। আখাহুম শুআইবা, এটার ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলছেন যে তিনি তাদের গোত্রভুক্ত অন্তর্ভুক্ত ছিলেন, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা ভাই শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, এই নবী রাসূলদের মধ্যে সবচেয়ে উত্তম বক্তা, ওয়াইজ, চমৎকার বাচন ভঙ্গি সম্পন্ন স্বীকৃত ওয়াইজ ছিলেন হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তৃতার প্রশংসা করেছেন। ঈমান যদি নসিবে না থাকে, বক্তা ভালো হলেও কোনো লাভ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি মাদায়েনবাসীর কাছে শুআইবকে প্রেরণ করলাম। শুআইব প্রথম যে ওয়াজটা তাদেরকে করলো, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার জাতি গোষ্ঠীর লোকেরা, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো,
মনে রাখবে আল্লাহ তাআলা ছাড়া কোনো দ্বিতীয় ইলাহ নাই, আইনদাতা বিধানদাতা কেউ নাই, আল্লাহ তাআলা একমাত্র বিধানদাতা। তাহলে বোঝা গেল হযরত শুআয়ব আলাইহিস সালামের লোকদের মাঝে শিরিকি বদঅভ্যাস ছিল, যে জন্য শিরিক না করার জন্য তিনি প্রথম ওয়াজটা করেছেন। দ্বিতীয় ওয়াজ করেছেন ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, তোমরা তোমাদের মাপ ঝোপে মানুষদেরকে কম দেওয়ার চেষ্টা করিও না। এই মাপ ঝোপে কম দেওয়ার অভ্যাস কোরআনের বর্ণনা অনুযায়ী হাজার হাজার বছর থেকে চালু আছে। যেমন হযরত শুআয়বের উম্মতেরা হাজার হাজার বছর আগে মানুষদেরকে ফাঁকি দিয়েছে, ওজনে কম দিয়েছে, মাপে কম দিয়েছে। মানব সভ্যতার শুরু থেকেই হয়তো এই কাজটা ওজনে কম দিয়ে কিভাবে আরেকজনকে বোঝানো যায় এই ব্যবস্থা চালু হয়েছে। শুধু ওজনে কম না, বিভিন্নভাবে আমরা কম দেই। কাপড় কিনলেন তো মাপ দিয়ে দেখবেন 2 গিরা কম, এক গজের মধ্যে 2 গিরা কাপড় নাই। জমিন কিনলেন, সেখানে মাপ দিয়ে দেখবেন আধা শতক নাই। বাড়ির সীমানা মাপ দিয়েছেন, দেখবেন আপনার এখান থেকে 2-3 লিঙ্ক নাই। এই সব জায়গায় কমতি দেওয়ার, নিজে বাড়তি রাখার এই বদভ্যাস, এটা মানুষের জন্মগত বদভ্যাস। মানুষ সবসময় চায় নিজে জিতে যাওয়া, যেখানে আল্লাহ রাসূলের হাদিস কত ছোট আর কত অর্থবহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, কোন মানুষ প্রকৃত ইমানদার হয় না নিজের জন্য যা ভালোবাসে অন্যের জন্য যদি তা ভালো না বাসে। প্রকৃত অর্থ হলো আমরা কেউ কিন্তু নিজের ভালোবাসার জিনিস অন্যকে দেই না। রাস্তার ধারের জমিটা বাবার আমলে রেখে যাওয়া, এটা নেওয়ার জন্য সব ছেলেদের কারাকারি। আর যদি একটু প্রভাবশালী ছেলে হয়, বাবার বড় ছেলে হয়, অথবা অন্য কোনো ক্রাইটেরিয়া সে একটু মাতবর টাইপের হয়, তাহলে ওই জমিটা তো সেই নিয়ে যাবে। অথচ হাদিসের কথা তো এটা ছিল না। হাদিসের কথা হলো নিজের জন্য যেটা ভালোবাসো, তোমার আরেক ভাইয়ের জন্য সেটা ভালোবাসো। তো নিজের জন্য ভালোবাসার জিনিস আরেকজনকে দিয়ে দিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু আমরা কি উম্মত হিসেবে এইটার উপর আমলে আছি? দেখেন, হাদিস ছোট, আমল অনেক কঠিন। আল্লাহ রাসূল বলছেন, তুমি যেটা তুমি নিজের জন্য ভালোবাসো, তোমার ভাইয়ের জন্য সেটা ভালোবাসবে। হযরত শুআয়ব ওয়াজ করেছেন ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, ওজনে এবং মাপে কম দিও না। মিজান অর্থ যেটা দাড়ি পাল্লায় মাপে, আর মিকিয়াল হলো যেটা পাত্র দিয়ে মাপে, এই চুরি পুড়া এরকম কিছু দিয়ে মাপে। ইন্নী আরাকুম বিখাইর, আমি তোমাদেরকে দেখছি তোমরা খুবই সচ্ছল। এ খায়ের শব্দের অর্থ এটা নয় যে তোমরা ভালো মানুষ। ইন্নী আরাকুম বিখাইরিন, আমি তোমাদেরকে দেখছি খায়ের ও বরকত, সচ্ছলতার মধ্যে তোমরা নিমজ্জিত আছো। সচ্ছল মানুষেরা এরকম দুষ্কৃতি কাজ করা ঠিক না, তোমরা এই কাজটা করিও না। আল্লাহ তাআলা তোমাদের ধন দৌলতের বরকত দান করেছেন, মালে বারাকা দান করেছেন, অর্থে বারাকা দান করেছেন। এই সমস্ত বারাকাতগুলি পেয়ে যাওয়ার পর আবার এই কাজে লিপ্ত হওয়া তোমাদের জন্য উচিত নয়। ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন মুহীত, আমি তোমাদের জন্য ভয় পাচ্ছি আল্লাহ তাআলার আযাব, যেদিন তোমাদেরকে চতুর্মুখী দিক থেকে ঘেরাও করে নেবে, সেই আযাবের ভয় আমি করছি। কারণ তোমরা যে কাজ করছো এটা শতভাগ আযাব প্রাপ্তির কাজ। এজন্য আমি তোমাদেরকে নাসিহা করছি, তোমরা মানুষদেরকে ওজনে কম দিও না। ওয়া কওমি আউফুল মিকিয়াল ওয়াল মিজান বিল কিসত, ও আমার জাতি গোষ্ঠীর লোকেরা, তোমরা যখন মানুষদেরকে মেপে ঝুপে দিবে, মাপ পরিমাপ করবে, বিল কিসত, একেবারে শতভাগ ন্যায়ভাবে মেপে দিবে। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, মানুষদেরকে কোনো জিনিস দিতে কমতি করে দিবে না, কম দিবে না।
ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, জমিনে ফাসাদ সৃষ্টি করার ব্যবস্থা করিও না, এটাকে ফাসাদ সৃষ্টি করার জন্য তোমরা এটাকে উপযোগী করে দিও না, এই কাজ তোমাদের জন্য উচিত নয়। এই ওয়াজ হয়েছে ধরেন আরো 3 থেকে 4 হাজার বছর আগে কমপক্ষে। এই 4-5 হাজার বছর পরে এসে আমরা যারা এখন আছি, আমাদের সময়ে আমাদের কালে জিনগতভাবে আমরা কিন্তু তাদের উত্তরসূরি, আমাদের ওই সমস্ত চলে যাওয়া মানুষের উত্তরসূরি। আমাদের অনেক কিছু পরিবর্তন হলেও এই চরিত্রটা মোটেই পরিবর্তন হয় নাই। মাপে কম দেওয়া আছে, মানুষকে ঠকানোর অভ্যাস সমভাবে চালু আছে, আর ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন এটাও চালু আছে। ফাসাদ, বিপর্যয় বিভিন্নভাবে হয়। এই বিপর্যয়টা আপনারা দেখেছেন বিগত সময়গুলোতে। হাজার হাজার বিলিয়ন টাকা চলে গেছে, পাচার হয়ে গেছে, মানুষদেরকে ঠকিয়ে নিজেরা মিথ্যা ভাউচার বানিয়ে দেশের টাকা নিয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন ফিল আরদি মুফসিদিন, বিপর্যয় জমিনে ইচ্ছা করে তৈরি করিও না। কথা যখন শুনবেন, বক্তব্য শুনবেন ওই সমস্ত নেতাদের, কথাগুলো এগুলো নবীদের মতো, নবী রাসূলরা যেরকম সুন্দর কথা বলতেন, কথাগুলো এরকম। ঠিক কিনা বলেন? কি সুন্দর করে বলেছেন, সৎ পথে রুজি করে লবণ দিয়ে ভাত খাওয়া অতি সম্মানের, অসৎ পথে টাকা উপার্জন করে রাজার হালে চলাচ্ছে। আপনারা এটা শুনেন নাই? এই কথা তো কোনো নবী রাসূলদের কথার মতো কথা। নবী রাসূলরা তো মানুষদেরকে লবণ দিয়ে ভাত খাওয়ার কথা বলে নাই, বলছে যে একটু স্বাভাবিকভাবে তোমরা চলো। এত বড় নসিহত কোনো নবী রাসূলও করে নাই। ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, যিনি লবণ দিয়ে মানুষদেরকে ভাত খাওয়ার উপদেশ দিলেন, যিনি কাঁঠালের বার্গার বানিয়ে খাওয়ার জন্য উপদেশ দিলেন, যিনি কুমড়া দিয়ে বেগুনি বানানোর নসিহত করলেন, তার কথা আর কাজের মধ্যে কোনো মিল আছে? এইটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস, কালামুহুম কা কালামিল আম্বিয়া, কথা যখন বলবে কথা হবে নবীদের কথার মতো, নবীদের কথার মতো চমৎকার করে কথা বলবে। ওয়া কুলুবুহুম কা কুলুবি যিআব, আর অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো শক্ত। কি ঠিক আছে কিনা? কার কথা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। অন্তরটা হলো নেকড়ে বাঘের মতো কঠিন, যা পায় তাই গিলে মানুষদেরকে এইটা সেইটা, রাজাকার, আলবদর, যুদ্ধাপরাধী, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বলে মানুষদেরকে অযথা জেল, জরিমানা, ফাঁসি দিছে কি দেয় নাই? তো কথা বলবে নবীদের মতো, আর কাজ হলো কুলুবুহুম কা কুলুবি যিআব, অন্তর হলো নেকড়ে বাঘের মতো শক্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। জমিনে ফাসাদ তৈরি করা যাবে না। কোন সেক্টরটা বাদ ছিল যেটাতে ফাসাদ হয় নাই? কোন সেক্টরটা বাদ ছিল যেটাতে বিপর্যয় হয় নাই? সব নবী রাসূলরা এই নসিহতটাই করেছেন। বাড়াবাড়ি করিও না, মনে করিও না তুমি শেষ মানুষ, দুনিয়ায় আর কোনো মানুষ আসবে না। মনে করিও না তুমি শেষ শক্তি, তোমার পরে আর কোনো শক্তি নেই। এটা ভুল ভাবা, এই ভাবা সঠিক নয়। বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমান রাখো তাহলে মনে রাখবে, বিশ্বাস করো, বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম, আল্লাহ তাআলা তোমাদের জন্য যা বাকি রেখেছেন, যা প্রস্তুত করে রেখেছেন, এটা তোমাদের জন্য অতিশয় কল্যাণকর, যদি তোমরা ঈমানদার হও বা বিশ্বাস করো। কিসের জন্য ঘুরেন 10 টাকা, 5 টাকা, 20 টাকা চুরি চামারি করে জীবনযাপন করার জন্য? আর এটার কারণে অগণিত বছর আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু আপনার যাওয়ার আগে রেডি করে রাখছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি পৃথিবীতে আসার আগে আপনার সব কিছু আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন। ঠিক আপনি জানেন?
আপনি মায়ের পেটে ঢুকার আগেই কি টেম্পারেচারে থাকলে মায়ের জরায়ুতে আপনি ভালো থাকবেন, এই ব্যবস্থা কে করে রেখেছেন? আপনি দুনিয়াতে জন্মগ্রহণ করার সাথে সাথেই কি টেম্পারেচারে মায়ের বুক থেকে দুধ খেলে আপনার সর্দি কাশ হবে না, সেখানে অ্যান্টিবায়োটিকটা আল্লাহ তাআলা আগেই দিয়ে রেখেছেন। আপনি আসেন নাই, আপনার জন্ম পৃথিবীতে হয় নাই, আপনি আলোর মুখ দেখেন নাই, কিন্তু আপনার জন্য সকল ব্যবস্থাপনা আল্লাহ তাআলা আগে তৈরি করে রেখেছেন। কথা ঠিক কিনা বলেন? বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম। আপনি জানেন না কি পরিমাণ ভিটামিন ডি আপনি সূর্য থেকে নিচ্ছেন। এই যে মাজায় মাজায় ব্যথা, কোমরে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, এগুলোর মূল কারণ কি? আপনি ভিটামিন ডি নাই, কমে গেছে। ডাক্তার আপনাকে বলছে টাইম করে আপনি রোদ্রে 1 ঘন্টা থাকবেন খোলা গায়ে। আপনি কি পরিমাণ ভিটামিন ডি সূর্যের আলো থেকে নিবেন, এইটাও আল্লাহ তাআলা আপনার নামে আপনার জন্মের আগেই বরাদ্দ করে রেখেছেন। কি পরিমাণ অক্সিজেন আপনি নিবেন, ওই পরিমাণ অক্সিজেন আল্লাহ তাআলা আগেই বাতাসে মজুদ করে রেখেছেন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আর কি পরিমাণ ভালোবাসা দরকার আপনি মনে করেন? বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। আপনি যদি ঈমানদার হয়ে থাকেন তাহলে বিশ্বাস করেন আপনি যাওয়ার আগেই আপনার জন্য জান্নাত রেডি। কথা ঠিক কিনা বলেন? আপনি এখনো জানেনই না আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, কিন্তু আপনি যাওয়ার আগেই আপনার জন্য জান্নাত আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যে জান্নাত এবং জাহান্নাম দুটোটাই প্রস্তুত করা আছে। এটা আমি জান্নাতে যাওয়ার পরে জান্নাতি হইলে আল্লাহর জন্য আমার জন্য বানাইবেন এরকম না। আপনি জান্নাতে যাওয়ার 1000 কোটি মিলিয়ন বছর আগে আপনার জন্য জান্নাত পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন। বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। সবচেয়ে ছোট জান্নাতি মানুষটা কয়টা জান্নাত পাবে? 10টা জান্নাত পাবে, সেটা আবার এই পৃথিবীর 10টার মতো বড়। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস সহিহ মুসলিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ যে জান্নাতীটা জান্নাতে যাবে ধাক্কাইতে ধাক্কাইতে, ওই জান্নাতি থেকে আল্লাহ তাআলা জাহান্নামের দিকে মুখটা করে প্রথম দাঁড় করায় রাখবেন। মুখের মধ্যে জাহান্নামের তাপ যাইতে থাকবে, আর লোকটা আল্লাহকে বলতে থাকবে, ইয়া আল্লাহ বড় কষ্টে আছি, একটু দয়া করে উল্টাইয়া পিঠটা আমাকে দেন, পিঠটা জাহান্নামের দিকে দেন, তাহলে একটু হয়তো কিছুটা ভাল লাগবে। পিঠের চামড়া কিছু ভারী আছে, কিছুটা হয়তো সহ্য করতে পারবো। আল্লাহ তাআলা বলবেন, তোমাকে তো আমি এই ওয়াদার আমার সাথে করতে হবে যে এইটা যদি আমি করে দেই আর কোনোদিন কোনো চাহিদা তোমার থাকবে না, কোনো আপিল করবে না। লোকটা বলবে, হ্যাঁ ঠিক আছে, আর কিচ্ছু চাই না, শুধু মুখটা ঘুরাইয়া পিঠটা দিয়ে দেন। আল্লাহ বলেন, যা ঠিক আছে, মুখটা ঘুরাইয়া পিঠটা দিয়ে দেন, কোনো ব্যাপার না, দিয়ে দিছেন। কতক্ষণ এইভাবে থাইকা আল্লাহকে আবার বলছে, আল্লাহ পিঠের মধ্যে তো অনেক লাগে, খুব জ্বলতেছে, দূরে দেখি একটা ছায়াওয়ালা গাছ দেখা যায়, আমাকে একটু ওইখানে যাওয়ার সুযোগ করে দেন। আল্লাহ বললেন, তোমার সাথে আমার চুক্তি কি ছিল? তুমি তো আর চাইবে না বলছিলে, এখন যে চাইলা। বলে যে আল্লাহ কি করবো, পিছনে তো খুব লাগতেছে, আর ওইখানে মনে হয় ছায়াও আছে, একটা গাছও আছে, ওখানে গেলে মনে হয় একটু ভালো লাগবে, আপনি দয়া করে যদি। আল্লাহ বললেন, তাহলে এটাই শেষ, আর চাইবে না? তখন আর চাবো না। আল্লাহ তাকে ওখানে নিয়ে দিবেন, সেখানে গিয়ে বসে থাকবেন, দেখবেন আরে কি সুন্দর বাতাস, চতুর্দিক থেকে হালকা মৃদু বাতাস আসতেছে, অনেক ঘন ছায়া, বিশাল গাছ। কতক্ষণ বসে থেকে সেখানে বলবে, আল্লাহ এখানে তো একা একা ভালো লাগে না, ওই দূরে যে একটা সুন্দর বিল্ডিং দেখা যায়, বিল্ডিংটার কাছে নিয়ে দেন, দেখি ওখানে কিছু আছে কিনা, ওই তো একটু ভালো লাগবে। আল্লাহ বললেন, আগের ওয়াদা। বলে, কি করবে, এখানে তো ভালো লাগে না, আপনি দয়া করে একটু ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা তাকে ওই বিল্ডিং এর কাছে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর সে জানলা দিয়ে দেখবে, গ্লাস দিয়ে দেখবে। এটা তো বাংলাদেশে গ্লাস না, নাসির কোম্পানির গ্লাস না তো, ওটা কার গ্লাস? কথা বলে না, কার গ্লাস? আল্লাহ তাআলার কাছে। আল্লাহই জানেন ওই গ্লাস কি দিয়ে বানাইছেন। এত স্বচ্ছ, সে বাইরে থেকে দেখবে, লুক দেখা যায়, খাবার দেখা যায়, কি সুন্দর টেবিল, সুন্দর সুন্দর মানুষ। এখন ভিতরে তো যাওয়া যায় না। এখানে সে বলতে, আল্লাহ এখানে একা ভালো লাগে না, ওই সামনে ভিতরে দেখো অনেক খাবার, অনেক মানুষ, আমাকে একটু যাওয়ার ব্যবস্থা করে দেন না। আল্লাহ বলবেন, আগের ওয়াদা। বলে যে আল্লাহ ভালো লাগে না, ওয়াদা যেটা করছিলাম আর কি। আল্লাহ বলেন, ঠিক আছে যাও, এই জান্নাতে ঢুকে যাও। এইটা নয় শুধু, এটার মতো 10টি জান্নাত আমি তোমাকে দান করলাম। এটা কোন জান্নাতি যেটা কোনো গ্রেড নাই, যেটা গ্রেজ দিতে দিতে আল্লাহ পাস করাইছে, ওই জান্নাতি।
ওই জান্নাতের জন্য এই ব্যবস্থা, বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হন তো এই সব তো রেডি আপনার জন্য। দুনিয়ার এই 2 পয়সা 6 পয়সা চুরিদারি করে, চুরি চামারি করে খাওয়ার এই অভ্যাস তৈরি হয়েছে কেন? এই জন্যই যে আপনি আখিরাতে বিশ্বাস করেন না, ঠিক কিনা বলেন? যারা এই কাজগুলি করছে তারা কি আখিরাতে বিশ্বাস করতো? তারা বলছে দুনিয়াই সব, দুনিয়াই শুরু, দুনিয়াই শেষ। এই কারণেই কিন্তু তারা এই কাজগুলি করছে। সম্মানিত ভাইরা, জান্নাতে যা হবে সব অটো সিস্টেম। এখানে কোনো রকমের মানে ডিজিটাল ছাড়া অন্য কোনো পদ্ধতি নেই, সেখানে অ্যানালগ কোনো সিস্টেমই নেই। আপনার কোনো নাকের ময়লা, থুতু, কফ, কাশি কিছুই নেই। এরকম ক্লিন, এরকম সুন্দর ব্যবস্থাপনা পৃথিবীর কোন হোটেলের মধ্যে আছে? 5 স্টার 7 স্টার হোটেলে কোথাও আছে? সব হোটেলের মধ্যেই দেখবেন একটা বাথরুম আছে। যেই হোটেলে বাথরুম নাই, এটা 7 স্টার হোক 5 স্টার হোক, আপনাকে যদি বিনামূল্যে থাকতে দেয়, বিনামূল্যে খাইতেও দিছে, কিন্তু বলছে যে ভাই একটাই সমস্যা, আমাদের হোটেলে কোনো বাথরুমের ব্যবস্থা নেই। আপনি যা খাইবেন তা ফ্রি, থাকবেন এটাও ফ্রি। দয়া করে এটা করবেন না যে আমার ওয়াশরুম কোন দিকে, এটা খুঁজবেন না। এই হোটেলে সব ফ্রি দেওয়ার পরে কারা কারা যাবেন? কোন বুদ্ধিমান মানুষ এই হোটেলে বলে যে ভাই আপনি সব ফ্রি দিল, এটা দ্বারা সম্ভব না, কারণ আমার একটু পরেই চাপ হবে, চাপ হইলে আমার ওই ছোট ঘর লাগবে, ওটা ছাড়া আমি থাকতে পারবো না। তো আল্লাহ তাআলা এমন এক ব্যবস্থা করবেন জান্নাতে যেখানে ছোট ঘরের কোনো ব্যবস্থাপনাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আপনার চাপ হইলেই না আপনি যাবেন, চাপও হবে না, যাওয়া লাগবে না। তাহলে আপনি শতভাগ, একদম শতভাগ আপনি সেখানে থাকবেন, কোন রকমের জীবাণুমুক্ত, কোনো জীবাণুই আপনাকে আক্রমণ করবে না। হয়তো শোয়েব বললেন, কি করো দুনিয়ার ধান্দা, আখিরাতের ধান্দায় থাকো। বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন ওয়া মা আনা আলাইকুম বিহাফিজ। সেই দিন কিন্তু আমাকে খুঁজে পাবে না, আমি শোয়েব তোমাদেরকে মাফ করতে পারবো, এই ধান্দায় চিন্তায় থাকিও না। অনেকে কইবে শোয়েব তো আমাদের ভাতিজা ছিল, শোয়েব তো আমাদের মামা ছিল, শোয়েব তো আমাদের খালু ছিল। এইসব পরিচয় দিয়া কিয়ামতের মাঠে বাঁচার কোনো ব্যবস্থা নাই। ওমা আনা আলাইকুম বিহাফিজ। তা আমরা তো এমন অবস্থার মধ্যে পড়ছি, এখন কেউ কেউ জাহাজ মার্কার লোক, আমাদের জাহাজে উঠবেন, আমরা ব্যস্ত বসেই দিব। আছে না নাই? কিছু মানুষ আছে, আমার কাছে মুরিদ হন, আমি জান্নাতে নিয়ে যাব। নিজেরই হুঁশ নাই, আরেকজনে জান্নাতে পাঠায়। নাউজুবিল্লাহি মিন যালিক। নবী শোয়েব বলছেন, যিনি আফসাউল লিসান, যিনি সবচেয়ে বড় বক্তা ছিলেন, আল্লাহ রাসূল তার প্রশংসা করেছেন, খতিবে আজম ছিলেন। ওই লোক বলতেছে, ওই নবী বলতেছেন, ওমা আনা আলাইকুম বিহাফিজ, আমি তোমাদেরকে সিকিউরিটি দিতে পারবো, এটার কোনোই সুযোগ আমার হাতে নাই, একমাত্র আল্লাহ তাআলা যদি দয়া না করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আল্লাহ তাআলা যদি আমাকে রহমতের চাদর দ্বারা আবৃত না করেন, আমি জানি না আমি মুহাম্মদের সাথে কি আচরণ করা হবে। সম্মানিত ভাইরা, এরা ধোঁকাবাজ, এরা ধর্ম ব্যবসায়ী, এরা মানুষদেরকে ধোঁকা দিয়ে ধর্মের নামে ব্যবসা করে। কেউ কাউকে জান্নাতে নিতে পারবে না। জান্নাতে যাবেন আপনি আপনার আমল দিয়ে, আল্লাহ তাআলার ইচ্ছায়। কথা ঠিক কিনা বলুন? আমল আপনার, ইচ্ছা কার? আবার এটা মনে করেন না আমল তো বহুত করছি, আল্লাহ নিতে বাধ্য, এটা মুতাজিলাদের আকীদা। মুতাজিলাদের বিশ্বাস হলো আমল আমি করলে আল্লাহ নিতে বাধ্য। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি আমার আমল করব, আল্লাহ নিতে বাধ্য নন। আল্লাহ চাইলে আমাকে জান্নাতি নেবেন অথবা জাহান্নামে নেবেন, এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। সুতরাং নিজের পুঁজি নিজে করবেন। ওমা আনা আলাইকুম বিহাফিজ, আমি তোমাদেরকে সিকিউরিটি দিব, এই গ্যারান্টি আমি শোয়েবের নাই, আমি নিজের চিন্তাই আছি। হাদিস বুখারী, মুসলিম, লম্বা হাদিস, কিতাবুশ শাফাআ, এটা আপনারা সবাই জানেন। সব মানুষ তো আদমকে ধরবে, আদম বলবে আমার অনেক ঝামেলা আছে, আমি নিজেই অনেক ত্রুটি করে রাখছি, আমি পারবো না। এইভাবে সব নবীরাই তো কিয়ামতের দিন বলতে থাকবেন, ইয়া নফসি ইয়া নফসি। কোন নবীর কথা বলা আছে যে নবী বলবে যে আমি তোমাদেরকে সুপারিশ করে মাফ করে নিব? একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সুপারিশ করবেন, শাফাআতে কুবরা করবেন, আর এটার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা আমাদেরকে ক্ষমা করে দিবেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেন, সব নবীদেরকে আল্লাহ তাআলা একটা
দোয়া করার সুযোগ করে দিয়েছেন, যেই দোয়াটা আল্লাহ তাআলা কখনোই হাতছাড়া করবেন না। বলছেন এই নবী যদি দোয়া এটা করে কোনোভাবেই আমি দেরিও করব না, ফিরিয়েও দিব না। আল্লাহ রাসূল বলেন সব নবীরা এই দোয়া দুনিয়ার জিন্দেগিতে করে শেষ করে ফেলেছে, আমি নবী মুহাম্মদ এই দোয়াটা করি নাই, এটা কিয়ামতের মাঠের জন্য রেখে দিয়েছি আমার উম্মতের জন্য। আমি উম্মতের শাফাআতের জন্য আল্লাহ তাআলার কাছে কিয়ামতের মাঠে এই দোয়াটা চাই। তো জোরে বলবেন না সুবহানাল্লাহ? কত সৌভাগ্যবান উম্মত। তো কিতাব আছে শারাফুল উম্মাতিল মুহাম্মাদিয়া, এটা 500 উপরে হাদিস আছে এটার মধ্যে, যেখানে উম্মতে মুহাম্মাদি মানে আপনাদের আমাদের ফজিলত বর্ণনা করা আছে। মুশকিল হলো আপনি যে কি মানের মানুষ এটা আপনার নিজের মধ্যেই অনুভূতি নাই। আপনি তো বুঝতে হবে আপনার মর্যাদা আল্লাহ তাআলার কাছে কি, আপনার মর্যাদা ফেরেশতাদের কাছে কি, আপনার মর্যাদা অন্যান্য উম্মতের উপরে কি। যখন আপনি এটা ভালো করে বুঝবেন তখনই না নিজের মর্যাদা সম্পর্কে সচেতন হবেন। কথা ঠিক কিনা বলুন? সুতরাং ভাইয়েরা, নিজেদের মর্যাদা সম্পর্কে আমরা সচেতন হই। ক্বালু ইয়া শুআইবু, তারা ওয়াজ শোনার পরে একটা প্রতিক্রিয়া করলো। দেখবেন এই লোকগুলি যারা শরীয়ত মানে না, দিন মানে না, তারা কিন্তু সাংঘাতিক সাফাবাজ হয়। ইতিপূর্বে বক্তৃতায় দাঁড়াইলে ওদের সাথে সাফাবাজি করে বক্তৃতা দিয়ে কোন মানুষ টিকে? চায়ের স্টল গরম করার জন্য হেরা উস্তাদ, কোন মিটিং মজলিস গরম করার জন্য হেরা উস্তাদ। এরা আজকের লোক না, এরা ওই হাজার হাজার বছর ধরেই সাফাবাজ। আল্লাহ বিরোধী লোকগুলি সারা জীবনে হাজার হাজার বছর ধরে তাদের ইতিহাস, তারা সাফাবাজ। কথা ঠিক কিনা বলেন? এটা তো এখনই বুঝবেন। আল্লাহ তাআলা হযরত শুআইবকে দিয়ে কি সুন্দর একটা নাসিহা করলেন। ওই চাপাবাজরা কি বলে শুনুন। ক্বালু ইয়া শুআইবু, ও শুআইব, আসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, তুমি কোন নামাজের কথা বলো শুআইব? যেই নামাজ পড়লে আমরা আমাদের বাপদাদারা যার ইবাদত করতো তাদেরকে ছেড়ে দিতে হবে, এই নামাজের কথা বলো নাকি? তাহলে আমরা এই নামাজের মধ্যে নাই। দুইটা যদি একসাথে চালানো যায় তাহলে আমরা আছি। বুঝতে পারছেন তো? নামাজও চলবে, আবার ধর্ম নিরপেক্ষতাবাদও চলবে। নামাজও চলবে, সমাজতন্ত্রও চলবে। নামাজও চলবে, পুঁজিবাদও চলবে। এইরকম কোন নামাজ থাকলে এটা নিয়ে আসো। আর যদি মনে করো এই নামাজে আমাদের সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধনতন্ত্র সবকিছু চলে যাবে, এই নামাজে আমরা পড়তে রাজি না, তাহলে বোঝা গেল ওরা খুব সচেতন নাগরিক ছিল। কথা ঠিক কিনা বলেন? আমরা কিন্তু এটা চালাই দিছি। আমাদের কাছে নামাজও ঠিক, মসজিদেরও প্রথম কাতারে, সুদেরও প্রথম কাতারে, মসজিদেও প্রথম কাতারে, মিথ্যা কথাও প্রথম কাতারে। আমরা দুটোটা সমানে সমানে চালাই দিছি। কথা ঠিক কিনা বলেন? শুআইবের উম্মতেরা সালাক, এরা বুঝছে এমন এক নামাজ শুআইব আবিষ্কার করছে, যে নামাজ পড়লে বাপদাদাদের মূর্তির আর পূজা করা যাবে না, তাদের মত, তাদের চিন্তা, তাদের চেতনা নিজেদের জীবনে বাস্তবায়ন করা যাবে না। এজন্য বলছে আসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, আমাদের পিতৃপুরুষরা যাদের ইবাদত করত, যাদের অর্চনা করত, যে মত পথ থিম অনুযায়ী চলতো, এটা যদি না চলে শুআইব ওই নামাজ আমরা পড়তে রাজি না। আর কি? ওয়া আন্নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা, আমরা আমাদের সম্পদকে যেমন খুশি তেমন ব্যবহার করব। আমি আলোচনার শুরুতে আপনাদেরকে বলেছি সম্পদের মালিক কে? সুতরাং যেমন খুশি তেমন ব্যবহার করা যাবে না। এরা বলছে যে তাইলে তুমি বোঝা যায় এমন এক নামাজ নিয়ে আসছো, যেই নামাজ আমাদেরকে বাপদাদাদের ধর্ম থেকে ফিরিয়ে দিবে, চেতনা থেকে ফিরিয়ে দিবে। আমরা তো এতদিন চেতনার পূজারি ছিলাম, তাই না? কথা বলে না, কি ছিলাম? চেতনার পূজারি। মুক্তিযুদ্ধের চেতনা, উমুকের চেতনা, তুমুকের চেতনা, চেতনার পূজারি। চেতনার পূজারি থেকে আমাদেরকে ফেরত আসতে হবে, ওই কথা আমরা মানি না। এরা কারা বলছে? শুআইবের উম্মতেরা। কথা ঠিক কিনা বলেন? মিলে যায়, শতভাগ মিলে যাবে। এরা হাজার বছরে যা ছিল এখনো একটু বদলায়নি। মা ইয়াবুদু আবাউনা আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা, সম্পদ আমার যেমন খুশি আমি তেমন ব্যবহার করব। সুদ খাবো আমি, ঘুষ খাবো আমি, জুয়া খেলবো আমি, যা করার আমি তা করো। তুমি এখানে নাক গলানোর কে? যদি এইটা হয় তাহলে আমরা তোমার ঈমান, তোমার ইসলামের উপর আমরা নাই। ইন্নাকা লা আনতাল হালিমুর রাশীদ, আমাদের দৃষ্টিভঙ্গিতে তুমি তো খুবই ধৈর্যশীল, তুমি তো খুবই সৎ পথে আছো, যা দেখি তুমি তো খুব সোজা সোজা মানুষ, থাকো এই পথে, আমরা তোমার পথে নাই। হযরত শুআইব বললেন
قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي ورزقني منه رزقا حسنا হে আমার কওমের লোকেরা, তোমরা দেখেছো আমি তো আমার রবের পক্ষ থেকে একটি সুস্পষ্ট বিবরণের মধ্যে আছি। ওয়ারাযাকানি মিনহু রিজকান হাসানা, আল্লাহ তাআলা আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন। ওমা উরিদু আন উখালিফাকুম, আমার এই ইচ্ছা নয় যে তোমাদের পথের বিরোধিতা করা। ইলা মা আনহাকুম আনহু ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, আমি চাচ্ছি যতটুকু সম্ভব তোমাদেরকে সঠিক করে দেওয়া যায়, ইসলাহ করে দেওয়া যায়, ভালো করে দেওয়া যায়, এটা হলো আমার ইচ্ছা। এটা ইচ্ছা নয় যে তোমাদেরকে কি করা, চাপে ফালানো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, এটা আমার তৌফিক অনুযায়ী আমি বললাম এবং আল্লাহ তাআলার উপর ভরসা করলাম, তার কাছে আশ্রয় কামনা করলাম। সুতরাং আল্লাহ তাআলার কাছে আশ্রয় কামনা করা, তাওয়াক্কুল করা, ভরসা করা, তৌফিক কামনা করা, এটা নবীদের কাজ। সুতরাং ভাইরা, যে কোনো কাজ করবেন, কাজের উপরে তাওয়াক্কুল করবেন, ইনাবা করবেন, তৌফিক কামনা করবেন আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, আপনাদের কাছে দোয়া চাই। আমাদের পরবর্তী মেহমান চলে এসেছেন। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা এ দেশের মানুষের স্বপ্নের মাদ্রাসা। মরহুম গোলাম আজম রাহিমাহুল্লাহ, তিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন এবং তিনি তার এই দর্শনের মধ্য দিয়ে এই মাদ্রাসাগুলিও চালু হয়েছে। তামিরুল মিল্লাহ কামিল মাদ্রাসা মীর হাজিরবাগ, ঢাকা, এটা হলো একটা ক্যাম্পাস। এখন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা মহিলা মাদ্রাসা, যেটা মাতুয়াইলে আপনারা দেখেছেন, এটা একটা মাদ্রাসা। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী, এটা আরেকটা মাদ্রাসা। মোট মাদ্রাসা এখানে তিনটা। আপনাদের একটু ক্লিয়ার করার জন্য এটা বলছি, মাদ্রাসা মোট তিনটা স্বতন্ত্র মাদ্রাসা, তিনটা প্রিন্সিপাল আলাদা, তিনটার ব্যবস্থাপনা আলাদা, গভর্নিং বডি একটা এবং একটা ট্রাস্টি বোর্ডের আন্ডারে চলে। আলহামদুলিল্লাহ, অধ্যাপক গোলাম আজম সাহেবের সেই স্বপ্নের মাদ্রাসা এখন সারা বাংলাদেশে একটি আইকনিক মাদ্রাসা, মডেল মাদ্রাসা হয়েছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। যাত্রাবাড়ি মূল মাদ্রাসা ক্যাম্পাসে 6 থেকে 7,000 ছাত্রছাত্রী আছে। আমাদের মাতুয়াইল মহিলা ক্যাম্পাসে সেখানেও প্রায় 1,004 মেয়ে আছে, এটা পুরোই মহিলা মাদ্রাসা। আর আমাদের টঙ্গী তামিরুল মিল্লাহ কামিল মাদ্রাসা, সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা 12,500। 12,500 ছাত্রছাত্রী আছে, প্রায় 250-এর উপরে শিক্ষক মন্ডলী আছেন। বিশাল ক্যাম্পাস। আপনাদের সবার দাওয়াত ক্যাম্পাসে আসবেন এবং আপনাদের সন্তানদেরকে সুশিক্ষার জন্য টঙ্গী মাদ্রাসায় আপনাদের সবার দাওয়াত রইল। সবার কাছে দোয়া চেয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ যাবত সাহেব